আমরা ডিসিশন নেব যে আমাদের আগামী দিনে কী করতে হবে, আগামী দিন ইনকা কীভাবে চলবে, এবং আমরা যাই করব সবটাই আইনি মারফত করব। আমরা কোনো রকম কোনো রাস্তার থেকে মানুষ ধরে নিয়ে এসে কোনো ডিসিশন নেব না, পুরোটাই হবে আইনি পদক্ষেপ। 163(2) মানে যেটা 144 এখন যেটা 163(2) আছে, সেই অর্ডারটা থাকার পরেও আমরা পুলিশকেও জানাই, এবং তারপরেও তারা এই সমস্ত কোনো কিছুই না পুলিশ মানছেন, না কোনো রকম আইন মানছেন। তারা নিজেরাই আইন, তারা নিজেরাই পুলিশ, তারা পুলিশের সামনেও টেবিল চাপড়াচ্ছে, পুলিশও অপারগ। আমরা আরও আজকে মিটিংটা করলাম এখানে, তার কারণ হচ্ছে যে ধরুন আমরা তো ওখানে একটা অ্যাসোসিয়েশন করতে গিয়ে আমরা প্রতিদিন কিন্তু অসুস্থ হতে চাই না। যেখানে পুলিশ সামনে দাঁড়িয়ে আছে, পুলিশের সামনে তারা এইভাবে ধাক্কাধাক্কি করছে, পুলিশ প্রচুর চেষ্টা করার পরেও তারা চেষ্টা করেছে আমাদেরকে সেই সময় বের করে দেওয়ার বা কিছু, তারপরেও তারা অপারগ। ওখানে আজকে রতন সাহাকে পাবি, কালকে কৃষ্ণা দাগাকে পাবি, পরশুদিন মিলন মৌমিককে পাবি। আগে আমার অস্থায়ীটা কে সেটাই বুঝতে পারছি না, কারণ আমি জানি 2027 অব্দি আমি স্থায়ী, তো তাই জন্য বাকিদেরটা নিয়ে আমি কথাই বলতে পারছি না। কালকে বলা যায় না আরেকজন কাউকেও দেখতে পারি না। আমরা যা কিছু করব সেটা আইনিভাবেই করব, এবং আইনিভাবে 2027 অব্দি আমাদের পুরো এক্সিকিউটিভ বডি আছে। সুতরাং এই মানে বেআইনি কোনো জিনিস কে 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 সম্বর্ধনা পেয়েছে, কে ওখানে কি করেছে, এগুলোর উত্তর আমি দিতে পারবো না। তাহলে আমি বেআইনি কোনো প্রশ্নের উত্তরের মধ্যে পড়ে যাব। আজকে আমি যাইনি, যার কারণ হচ্ছে যে আমার প্রথম কথা হচ্ছে আমার পরিবার থেকে বলা হয়েছে যে এমন কোনো পরিস্থিতির মধ্যে তুমি যাবে না, কারণ আগের দিনের যে শরীর খারাপ প্রত্যেক দিন এটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তো সেই জন্যে আমরা যখন কালকে থেকে দেখতে পাচ্ছি একটা অদ্ভুত ঘটনা ঘটতে পারে বা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, আমরা যখন পুলিশকেও এটা নিয়ে আমরা লালবাজারেও সকালে চিঠি দিই, বউবাজার থানাকেও দিই, এবং পুলিশ যখন আমাদের প্রপার কোনো রকম প্রোটেকশনটা আমাদের দিতে পারে না, তখন আমি ওই জন্য আজকে বাধ্য হয়ে আমরা এখানে এই প্রেস মিটটা করি। আমার যাত্রা তো নিশ্চয়ই সকাল মানে একদম আরম্ভ, মানে জানুয়ারি টু ডিসেম্বর অবধি হয় না, একটা সিজন থাকে। আর আমরা প্রত্যেকেই রোজগার করার জন্য এখানে, আমি ইনপা করতে এসেছি, মানে যে আমি নিজের রোজগার বন্ধ করে দেবো সেটা তো করতে পারি না, আমরা খেটে খাই, এটা ঘটনা। তো আমাদের যেদিনকে রোজগারের দিন থাকবে সেদিন আমি ইনপাতে আসবো না ভাই, তাতে কারোর কিছু বলার থাকলে বলুন। আজকে আমাদের সংস্থা থেকে সবাইকে চিঠি পাঠানো হয়েছে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমরা রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, রূপা গাঙ্গুলি, শর্বরী মুখার্জি, হিরণ, সবাইকে আমরা চিঠি পাঠিয়েছি, এবং শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের সিএম শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে সবাইকে আমরা, এবং তাদের কাছ থেকে আমরা সময়ও চেয়েছি। তো সুতরাং এবার আমি ব্যক্তিগত কাকে সম্বর্ধনা জানাবো কি জানাবো না সেটা আমি নিশ্চয়ই ওনাদের কামড়ে বলতে যাব না, আর এটা ওনাদের নিশ্চয়ই আমি জানালাম না বলে ওদের ঘুম বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে না। প্রথম কথা হচ্ছে যে আমার মানে বনি তো আসেইনি আমার প্রোডাকশন হাউস থেকে, সে তো এসছে SBF থেকে। আজকে যদি আমি সুযোগ পাইয়ে দিতাম, সারা বছর ধরে যে ছবি চলছে প্রত্যেক মাসে বনির একটা করে ছবি রিলিজ হতো, কেন হয় না রে? যাদের মধ্যে যারা বাংলা ছবি নিয়ে এত বড় বড় কথা বলছেন, আন্দোলন করছেন, বাতেলা করছেন, তারা জানেনই না সুখেন দাসকে। আমি আবারও বলছি, এই কথাটা বলার পরে আরো বেশি ট্রোল হবে, এবং ওনারা লোক দিয়ে ট্রোল করাবেন, আমরা সব জানি, কিন্তু ওনাদেরকে একবার আমার বাবার ইতিহাসটা জেনে এসে কথা বলতে বলুন।